নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। স্পাইসি মশলা এগ কারি। তো চলো কিভাবে বানাই শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় 10টা ডিম নিয়েছি। তো ডিমগুলো আমি ভালো করে ওয়াশ করে নেবো, নাহলে কী হয় এখানে অনেক নোংরা থাকে। নোংরা থাকুক আর নাই থাকুক, ধোয়াটা অনেকটাই জরুরি, ঠিক আছে? তো এটাকে মোটামুটি ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। বন্ধুরা, এখানে আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি। কারণ কি, আমি কুকারে সিটি মারবো। সিটি মারলে বয়েলটা ভালো হয়, দুটো সিটি দিলেই ভালোভাবে একদম ডিমের খোসাটা ছেড়ে যাবে। আর হ্যাঁ, কুকারে যখন আপনি ডিম বয়েল করবেন না, তো এখানে আপনি নুন দিয়ে দেবেন। দিলে কি তারপরে খোলাটা আরও সুন্দরভাবে এটা পুরো এমনিতেই খুলে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি ডিমগুলো বয়েল করে নিয়েছি। তো একবারে এখানে আমি নুন দিয়ে দেবো, আর এখানে লঙ্কা পাউডার। এখানে এলোওয়ালা যে লঙ্কা পাউডার পাওয়া যায় না, তো এটা অনেকটা ঝাল হয়, এটা এমনি দোকানে তোমরা পেয়ে যাবে। আর এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদ পাউডার। এটাকে এরকমভাবে ম্যারিনেট করে নেবো। দেখুন, দেখতে পাচ্ছেন তো অলরেডি আমার ম্যারিনেট হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমার তেল অলরেডি গরম হয়ে গেছে, আমি কড়া আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে ডিমগুলো আমি এইভাবে দিয়ে দেবো। ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে ডিমগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে একদম, ঠিক আছে? দেখুন বন্ধুরা, তো এখানে আমি দারচিনি, এলাইচি, লং আর স্টার আর গোলমরিচ, ঠিক আছে? তো এখানে ফোড়ন আমি দিয়ে দেবো, আর 3টে তেজপাতা। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে মোটামুটি ভালো করে আমি ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, তো এখানে আমি প্রায় 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর রসুন নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা। তো এটাকে একসাথে একটা ফাইন পেস্ট বানাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, তো এখানে প্রায় আমার পেঁয়াজ এরকম ভাজা হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দেবো প্রায় হাফ চা চামচ মতো হলুদ, আর দিয়ে দেবো লঙ্কা পাউডার প্রায় 2 চামচের মতো। লঙ্কা পাউডার চলে গেল। এবারে দিয়ে দেবো জিরা পাউডার প্রায় 1 চা চামচের মতো, আর দিয়ে দেবো ধনিয়া পাউডার 1 চা চামচের মতো, আর গরম মশলা পাউডার প্রায় এখানে হাফ চা চামচের মতো। এটাকে এইভাবে হালকা নাড়িয়ে নেবে, ঠিক আছে? তো এখন এখানে যে টমেটো পিউরিটা আমি বানিয়েছি না, মানে টমেটো পেস্ট আর জিঞ্জার গার্লিক মানে সব মিক্স, তো এখানে এইভাবে অ্যাড করে দেবো। এরকম পুরো মাখিয়ে নেবেন মশলাটাকে। আর এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো এবারে আমি গ্যাসটাকে চালিয়ে দেবো। তো এটাকে এবারে অনেকক্ষণ প্রায় কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে। অটোমেটিকলি এটা একটা কালার চলে আসবে। এইভাবে বানালে কালার সুন্দর হয় তরকারিটা, ঠিক আছে? দেখুন বন্ধুরা, তো এখানে প্রায় আমার মশলাটা কালারটা দেখুন
আর তেলও ছেড়ে দিয়েছে মশলায়, ঠিক আছে। তো এখন আমি এখানে কি করব, এখানে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম এখানে একসাথে এরকম দিয়ে কষিয়ে নেব। তো 1-2 মিনিটের মতো এরকম কষিয়ে নেব। তো দেখুন তো প্রায় আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে জল অ্যাড করে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দিচ্ছি। প্রায় আমার পরিমাণ মতো যতটা ঝোল লাগে সেই হিসাবে আমি জল দেবো। কালারটা দেখুন খালি জাস্ট। দেখতে পাচ্ছেন কত দারুণ একটা কালারও চলে এসছে। এই গ্রেভিটা প্রায় একটা মিডিয়াম টাইপের ঝোল হবে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, তো এটাকে প্রায় আমি 5 মিনিট স্লো গ্যাসে ফোটাবো। ফার্স্টে হালকা 1-2 মিনিটের মতো একটু জোরে দেবো, তারপরে স্লো গ্যাসে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেবো, নিলে হয়ে যাবে আমার তরকারি। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় আমার তরকারি হয়ে গেছে। তো এখানে জাস্ট একদম 1 পিঞ্চ চিনি দিয়ে দেবো, তাতে করে কী হবে, টেস্টটা আরও বেড়ে যায়। দেখতে পাচ্ছেন, তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় আমার তরকারি রেডি। তো আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তো এখানে আমার স্পাইসি এগ কারি রেডি। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, তাতে করে কি আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।